আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বিভিন্ন রকমের কাবাব কিংবা মাংসের সাথে রুটি, পরোটা, নান, এছাড়া পোলাও, বিরিয়ানির সাথেও জমে যাবে সবচাইতে টেস্টি এবং সহজ সালাদের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খালি কোনো কিছু ছাড়া খেতেও লাগবে দারুণ। তো সবার প্রথমে আমি এখানে কিছু আঙ্গুর নিয়ে নিয়েছি। আঙ্গুরগুলোকে লম্বালম্বিভাবে 4 পিস করে কেটে নিয়েছি। এছাড়াও এক বাটি শসা আমি কুচি করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ক্যাপসিকামও একদম কুচি করে নিয়েছি। এগুলো ছাড়াও আপনারা চাইলে ক্যাপসিকামের পরিবর্তে টমেটো, বাঁধাকপি, বিটরুট কুচিও দিতে পারেন। তো আমি আমার হাতের কাছে এই উপকরণগুলো দিয়েই করছি। আর কিছু পেঁয়াজ একদম ছোট কুচি করে নিয়েছি, বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। টক দই নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। আর টক দইটা আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি। তাজা টক দই ব্যবহার করার চেষ্টা করবেন, টেস্ট বেশি ভালো পাবেন। বিট লবণ এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্টে 4 চামচের 1 চা চামচ। আর রেগুলার লবণ দিয়ে দিচ্ছি মেজারমেন্টে 4 চামচের 1 চা চামচ। এই লবণটা শসার যে সালাডটা আমরা তৈরি করব তার সাথে ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি 5-6টা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। চাট মশলা দিয়ে দিয়েছি মেজারমেন্টে টেবিল চামচের 1 টেবিল চামচ। সব কিছু ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আঙ্গুর, ক্যাপসিকাম এবং শসা কুচি সব একসাথে করে নিয়েছি। এর মধ্যে সেই মিক্সচারটা ব্লেন্ড করা দিয়ে দিলাম। তো টক দইয়ের এই মিক্সচারটা এখন আমি আগে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপর পেঁয়াজ কুচিটা দিচ্ছি। আলতো হাতে পেঁয়াজ কুচিটাও মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা লবণ চিনিটা আরেকবার টেস্ট করে নিতে পারেন এবং লাগলে আবার দিয়ে মাখিয়ে নিতে পারেন। আর খুব সহজে তৈরি হয়ে গেল অস্থির স্বাদের সালাদের রেসিপিটা, যা সব কিছুর সাথেই লাগবে খেতে ভালো, কিংবা খালিও লাগবে দারুণ। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।